আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগংয়ে। আমার মাহফিলের মাঝে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারি নাই। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয় না। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো চায়, কয় নারকেল গাছ লাগাইয়া নেডি ভেজাল। আমরা তো নারকেল দেন বইয়ে বইয়ে খাইবেন, আপনার গাছ লাগাইবেন কিনতে, এই কথাটি হাদিয়ে বুঝ জ্বালাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাই লাইতে আছে, তখনে তে আর মালা না, ঠিক কিনা কয়? তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টেন্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর আমার হাদিফ আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এই শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলানো যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে ভাই পিঠা ছাড়া করতাম পারা? তা তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাইয়ে, যেহেতু আপনারা বড় দেশ, আপনারা বড় ভাই, আমরা মিলজিল করে থাহাব। ভাইও আপনার টাইমি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাব। ওমা আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি, পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ তারা কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা বলো? আমি ভাই মনে করলে লাভ কিনা? হ্যাঁ বানা আমারে ভাই মনে করি কিনা, এটা হলো দেখার বিষয়। আজকে বড়ই ভারাক্রান্ত বাংলাদেশের মানুষ, আজকে বড়ই ভারাক্রান্ত। হৃদয়ে তাদের রক্তক্ষরণ। কারণ হলো, আপনারা জানেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পথে আপোষহীন একটি মানুষ, যে মানুষটি দিনের প্রতি অবিচল আস্থা নিয়ে পরম সাহসিকতায় নির্ভীক চিত্তে, যে মানুষটি অবলীলায় দেশের কথা বলেছে, দশের কথা বলেছে, বলেছে এই দেশের মাটি ও মানুষের কথা, বলেছেন এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষের ধর্মের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, যে কথাগুলো আমাদের অনেকেরই পছন্দ না হয়ে যাওয়ার কারণে এবং পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ, ওদের বিরুদ্ধে কথাগুলো চলে যাওয়ার কারণে আজকে নির্মম হত্যার শিকার হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা উসমান হাদি, শরীফ উসমান বিন হাদি, যে মানুষটির জন্য আজকে গোটা বাংলাদেশ নিথরে নিস্তব্ধ হয়ে পড়েছে, যে মানুষটির জন্য আজকে মানুষের হৃদয়ে শুধুই হাহাকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারি। অকুত ভয় সৈনিকের মতো আমার হাদি যেমন উচ্চকিত কণ্ঠ ছিল, তেমন করে সে উচ্চকিত কণ্ঠের একদল মুজাহিদ আমৃত্যু যেন দেশের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করে যেতে পারে,
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা আজকের এই মাহফিলের শুরুতে মানুষটির মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, প্রতি বছর এই মাহফিলটাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দেন। এবছরও আবার অন্য সময় না থাকার কারণে মাগরিবের পরেই আমাকে কথা শুরু করা লেগেছে। আপনারা জানেন, এই বাংলাদেশ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন লোক মুসলমান। এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে তাওহীদ রিসালাত আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিন মানার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষগুলো চলবে কোন পথে, যাবে কোথায়, খাবে কি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল দিলেন, কিছু বিধি বিধান দিয়ে দিলেন। এই কাজ করা যাবে, এইটা করা যাবে না, এইটা ধরা যাবে, এইটা ধরা যাবে না, এইটা বলা যাবে, এইটা বলা যাবে না, এমন করে কতগুলো বিধান দিয়ে দিলেন। ওই বিধানগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওই বিধানগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধি বিধান। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধি বিধান, এখানে আয়াত সংখ্যা হলো 500। এই 500 আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সব বিষয়ে বিধিবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ। কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমারে চিনো, পীর সাহেব আমার মূল পরিচয় না, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, জমাদার আমার একটাও মূল পরিচয় না। আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য নানান বংশ মর্যাদা, বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়। যেমন মুশতাক ফৈজি বললে যদি কেউ না চিনে, তখন কি বলতে হবে? যে নাগেশের পীর সাহেব মুশতাক ফৈজি। এইভাবে দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, মন্ত্রী, এমপি সবগুলাই পরিচয় দেওয়া হয়। ইকোটা বন্ধ করে দেব। সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে চেনানোর জন্য, কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয় না। আসল পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলমান। আপনি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে মুসলমান না, আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাক দেয়, আমার গোলাম এদিকে আসো, আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দেয়, আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন,
গোলামের গোলামির বিনিময় আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবে। আপনি যদি তার বছরের কামলা হিসাবে ঠিক করেন, ডেইলি লেবার, বছুইরা কামলা, মাসিক লেবার, তাইলে আপনি তাকে বিনিময় দেবেন। আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিছেন। গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি শুনেন আপনাকে ডাকা হয় গোলামের ঘরের গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কাউরে এই গোলাম হয়ে ডাক দেয়, আপনি কিন্তু খুব রাগ করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার যদি ডাকা হয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আসো, আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো, আপনার আব্বারও ভাগ্য ভালো। বলেন সুবহানাল্লাহ। সব একটু আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে শ্রোতা অনেক দূরে হয়ে গেছে না? এটা সামনের দিকে এটা খেয়াল রাখা লাগবে। জালাল কই? জালাল, জালাল কই? এত পিছনে না, সর্বোচ্চ এইটা পর্যন্ত। আপনি তো অনেক দূরে চলে গেছে শ্রোতা। আমার তো শ্রোতার সাথে কোনো সম্পর্কই নেই। শ্রোতার মনে হয় যেন এই পারে তুমি, ওই পারে আমি, মাঝখানে দেখো ওই নদী বয়ে যায়। কারবার হয়ে গেছে। এত দূরে দিছেন কেন? এটা সামনের দিকে খেয়াল রাখবে। সর্বোচ্চ 10 হাত, ওই যে ওই পিলারটা পর্যন্ত দিলেই হইতো, এর বেশি না। এর বেশি দিলে শ্রোতার মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি তো কথা বলতে আমার নিজেরই কষ্ট লাগতেছে। আমি তো পুরান বক্তা মোটামুটি। হ্যাঁ, সামনে দিয়ে বসে যান, একদম অসুবিধা নেই। সবাই একবারে মনোযোগের সাথে বসেন। একটা ভাই মোবাইলটা বন্ধ করেন, আপনি পকেটে ঢুকান, বিরক্ত করবেন না। আপনি এটা নামান, আপনি এরকম করতেছেন কেন? আপনি একবারে ফিক্সড করে দিয়ে পারলে বসেন, নাহলে এবারে নাড়াচাড়া করেন না বারবার। শুরুটাই করতাম, পারলাম না, মাফি। যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। এভাবে রেকর্ড হয় না। আপনি অযথা চেষ্টা করে মাহফিলের পরিবেশ নষ্ট করার দরকার নেই। তা আমি যেই কথাটা বলছিলাম, আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। আমরা কি? সবাই বলেন আমরা কি? কেন আমরা যে মুসলমান? কি দিয়া মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান। এই জন্য আমরা ওই রাস্তা মানি বলে আমরা মুসলমান। বলেন ঠিক কিনা? আরে তার না গার্জিয়ান আছে, ওরা তারে নিয়ে যান না এখান থেকে। তুমি গেলে তো হয়, তুমি এরকম করতেছো কেন? তো তুমি না গেলে তো মারবেই, তুমি যাও। তুমি এখন সরকার সরো। আরে তার ভাই না কে আছে, ওরা কেউ নিয়ে যেতে পারে না তারে? তো নিয়ে যান না ভাই, এটা তো ক্ষতি হচ্ছে তো মাহফিলটা। ওরে কেন প্রত্যেকটা মাহফিল আপনি এভাবে ছেড়ে দেন? আমি কিছু বুঝতাম না কিছু। ও যে ডিস্টার্ব করে তো জানেন সবাই। তো ফাগল দেখতে তো তারা আটকাইতে হইব। তো ভালো মানুষ হইলে আর তারা ইচ্ছা করতেন ফিরতেন তারে লইয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এতগুলো লোক আলহামদুলিল্লাহ পড়লে এই আওয়াজ হয়। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। সবাই কোন আমিন। আবার খুব মনোযোগ, হ্যাঁ, আমরা সামান্য একটু সময় পাবো, এটা হয়তো আল্লাহরই ফায়সালা। আমি এতক্ষণে আধা ঘন্টার উপরে কথা বলতে পারতাম। যাই হোক, আল্লাহ যতটুকুন বরাদ্দ রাখেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, আহা, ওই যে দেখো, আর জীবনে দেখছেন না না? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন পাঠালেন, তিনি এসে কি করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? এই মানুষগুলোকে বানিয়েছেন আল্লাহ। এখন আপনারা বলেন, মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? সবাই একটু জোরে কথা বলেন, কে জানে? কারণ যেই আল্লাহ মানুষ বানিয়েছেন, এই আল্লাহ জানেন মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী। এটা আল্লাহই জানেন, এটা দুনিয়ার কেউ জানেন না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলো কাজ করা ফরজ করে দিয়েছেন, কতগুলো কাজ করা আমাদের জন্য নিষেধ করে দিয়েছে। কারণ আফসুস কি জানেন, নিষিদ্ধ জিনিসের ব্যাপারে সব সময় দেখবেন টান থাকে বেশি। নিষিদ্ধ জিনিস, এটার প্রতি দেখবেন আপনার টান থাকে বেশি, এটার প্রতি আগ্রহ থাকে বেশি। আপনারা যেটা হালাল, হ্যাঁ, আপনারা এই পার্শ্বে একটু জায়গা খালি আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে দিয়ে বসেন গিয়ে, এদিকে যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে বসেন, যান এদিকে যান গা, এদিকে গিয়ে বনেই যে জায়গা আছে সুন্দর, এখানে দাঁড়িয়ে থেকে না ছেলে যাও, সবাই যাও, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের যারা জায়গা পাচ্ছেন না একটু এদিক দিয়া বসতে পারেন, হয়তো ঘুরেও তো আর আসা যাবে না। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি লোকজনের অনেক কষ্ট হচ্ছে না, আমি না আসলেই ভালো ছিল, তাইলে আপনাদের কষ্ট কম হইতো না। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আর সামান্য একটু সময় পাবো, আমার একটু সুযোগ দেন সবার কাছে। আমি তো এখানে আপনাদের পুরানা মানুষ, এই ফতেহাবাদ, সুবিল, রসুলপুর, ঝিনাইয়া, তারপরে গিয়া আপনার সুলতানপুর, এই এলাকাগুলোতে আমি কত 11 গ্রাম, মোটামুটি এই বেল্টে আমি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি ওয়াজ করি নাই। তা আপনারা তো সবাই আমার ওয়াজ শুনেছেন, জানেন। তো একটু সুযোগ দেন, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমাদের খুব বেশি দরকার, কারণ এই বিষয়টা আমাদেরকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদের এটার কোনো বিকল্প নাই, এই আলোচনাটা আমাদের শুনতে হবে। তা আমি যেখান থেকে শুরু করেছি আপনার একটু আমার সাথে সাথে জবাব দিয়ে, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়ে। আল্লাহ আমাদের জন্য কিছু কাজ করছেন হালাল, আর কিছু কাজ করছেন হারাম। কথা বুঝেন নাই আমার? এইরকম কিছু খাওয়া দাওয়ার বিষয় এগুলারে হালাল করছে, যেমন গরুর গোশত খাওয়া, এটা কি হারাম না হালাল? সবাইকে জুড়ে বলে, হ্যাঁ ছেলে এদিকে তাকাও, গরুর গোশত খাওয়া এটা কি হারাম না হালাল? ছাগলের গোশত খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এটা আপনি জানবেন কেমনে? এই যে আমি 4টা জিনিসের নাম বললাম, তা আপনারা আমার সাথে সাথে রায় দিলেন। 2টার সময় বললেন হালাল, 2টার সময় বললেন হারাম। এটার সাথে আমিও একমত। আমরা এই কথা পাইলাম কই? গরুর গোশত খাওয়া, ছাগলের গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া হারাম, এই কথা আমরা পাইলাম কই? এই কথা পাইলাম নবীজির কাছে। নবীজি পাইলেন কই? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। যেখানে মানুষ আল্লাহর বিধান মানবে না, তুমি যদিও দেখো সেখানে বোধহয় সাময়িক আনন্দ আছে,
আনন্দ আর শান্তি এক জিনিস না। তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? এখানে যদি কয়েকটা মেয়ে এই প্যান্ডেলটার ভিতরে আইসা নাচে, তা আপনারা আমরা এখানে যারা আছি সাময়িক একটা আনন্দ পাইতে পারি যে মেয়েগুলো সুন্দর মেয়ে নাচতেছে বাজনার তালে তালে, সাময়িক আপনি আনন্দ পেতে পারেন। এখন আপনার আব্বা মসজিদ কমিটির সভাপতি, তখন মাইয়াফান নাচে হইনা আপনি নিরাল আব্বা আম্মাতে না কইয়া চুরি করিয়া আপনি আইসেন মাইয়াফানের নাচ চাইতেন। এমন টাইমে আপনার আব্বা একটা জালিবেত লইয়া যারে পায় তার এই জায়গায় আমরা কুদ্দুসটারে দেখ সত্যি তোরা কেউ আপনিও দেখতে আছেন, এবারে যে জালিবেত লইয়া আডে আপনার তখন আনন্দ আছেন আর ডর ঢুকে গেছে গা, আপনি সিফা দিয়া বাড়িয়ে উঠতে দিচ্ছেন দৌড়। এই আনন্দের তো কোনো দাম নাই, যে আনন্দ সমাজ অ্যালাউ করে না, ইসলাম অ্যালাউ করে না, আপনার আব্বা পছন্দ করে না, আপনি চুরি করে আইসা দেখছেন। আচ্ছা আপনি হলেন দেখুন না, আপনি যদি আপনার আব্বারে এইরকম লাগে আর জেভারার মাইয়া মাইয়া নাচতে আছে, এবার হইলো হাজি সাহ, এবার কেডা জানি গিয়া কইছে তুমি গিয়া বছরে বছরে হজ করো আর তোমার মাইয়া সাউজা নবাবগঞ্জ স্টেজের উপরে বইয়া নাচতে আছে, হাজার হাজার ফোলাপানে এই তোমার নাচ মাইয়ার নাচ দেখতে আছে। এবার আইয়া শেষে হরে এই মাইয়ারে ধইরা স্টেজও হালাইয়া, তাইলে এই আনন্দ যে নাচছে তারও শেষ, যারা দেখছে তারারও শেষ, ঠিক কিনা? তাইলে আনন্দ বিষয়টা আপেক্ষিক, এটা কম বেশি করে, এটা ভেরি করে, এটার ভিতরে পবিত্রতা আছে, অপবিত্রতা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ করেন, আপনার জন্ম দেওয়া আপনার ছেলে আপনার সাথে মজা করে আনন্দ করে, হ্যাঁ ঠিক আছে। আজ আপনারা পরীক্ষায় পাইছে না? ঠিক আছে জি। তাইলে আবার যে কথাটা বলতেছিলাম, তাইলে আনন্দ আপনার কাছে পবিত্র আনন্দ, আরেক কাছে অপবিত্র আনন্দ। এই অপবিত্র আনন্দের ভিতরে সাময়িক আনন্দ আছে, কিন্তু প্রকৃত সুখ এটার ভিতরে নাই। এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। আজকে আমাদের এই দেশটার ভিতরে আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি, আর্থিকভাবে অনেক সঙ্গতি হয়েছে। আমার মনে আছে একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে সনের ঘর ছিল না, ঠিক কিনা কর? সব বাড়িতে সনের ঘর ছিল, খুব কম বাড়িতে টিনের ঘর ছিল। বিল্ডিং এটা তো আশাই করা যায় না। বিল্ডিং তো আপনি বাড়িতে গ্রাম দেশে, আমরা গ্রামে আমি ছোটবেলা দেখছি সারা গ্রাম সত্যি বিল্ডিং ছিল একটা, পুরা গ্রাম সত্যি আমরা ছোটবেলা দেখছি আমাদের পুরা গ্রামে বিল্ডিং আছে একটা। আর এখন আপনার সনের ঘর, ডাক্তারে যদি ওষুধ দেন, মনে করেন কবিরাজি ওষুধ, ডাক্তারে কইছে অমাবস্যার রাতে সনের ঘরের ভিতরে খেলুইয়া খাইবেন, আপনি এই ওষুধ আর খাইয়া মরতেন পারতেন না, কারণ সনের ঘর পাইতেন না। তো পাইবেন একটা আছে কুটবাড়ি, এটা আবার তালা দিয়া রাখে, তো এইটার ভিতরে গিয়েও আপনি খাইতেন পারতেন না। তো সনের ঘরের কথা কেন না চিন্তা করতে, এটা নামাইবে আর যা লড়াই সারা এফএস থেকে গেছে নামাইলাম না, নিচে নামান, এটা নামাই দেন, পরে আবার তুললেন। হ্যাঁ বুঝছো, তারা আমার দেখে না, নামান না, এটা নামান না, হ্যাঁ এটা নামাই দেন। হ্যাঁ এই নামান, নিচে নামান। আয় হ্যাঁ, কথা শুনলে সমস্যাটা কিন্তু নামাইতেন, তো নামাইলে কি ফাঁসিয়ে বইটা তো সারছে তো আর কি, এখন কি তৈছে না সারাদিন মামা অজ্ঞ বল আমিন কর, জোরে কর, আরো জোরে। কোন কথাটা বলতে নিছিলাম? সনের। সারা বাংলাদেশে আপনার সনের ঘর পাওয়া কঠিন, টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে, কিন্তু যেই জিনিসটা বাড়া দরকার ছিল এটা ধ্বংস হয়ে গেছে।
এটার নাম হলো মানবিকতা, এটা হলো হৃদয়তা, এটা হলো নৈতিক মান। ভালো মানুষ আজকে ডেস্ট্রয় হয়ে গেছে। সারাটা বাংলাদেশে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? কেন কঠিন? কেন? ওই যে সামর্থ্য হয়েছে, নৈতিক মান আমাদের উন্নীত হয় না। এটার পিছনে অনেকগুলা কারণ। এই যে আমাদের দেশে আমার আজকে বিষয় দিছে মাদকের ব্যাপারে কথা বলার জন্য। মাদক তো এমনি এমনি আসে নাই তো। এটা তো এমন না আগে তারা ভাত খাইতো, ভাতের বদলে এখন রুটি খায়, তখন রুটিরও সমস্যা, এর লেগে তারা মাদক মদ খায়। বিষয়টা এরকম না। এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়, এটা একটা পরিকল্পনার অংশ। এটা এমনি এমনি আসে নাই। এটা অনেক পরিকল্পিতভাবে আমার দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথা। ঠান্ডা মাথা 1700, খুব খেয়াল করেন,